ভূগোল ছাপবে চাকরি আমার কি ঠেকায়, বিমানের পাইলট এবার আমি হবই। এদিকে আমার হাত পেয়েছে বাবার মাথার পা, চাকরি কি ঠেকায়। মানে কানে যাচ্ছি। আব্বা যাচ্ছ স্কুলে কলেজে, স্যার আজকে ভূগোল ক্লাস নিবে। ও তা ভালো, তুই পড়ে মনি, তোরে নিয়ে আমার বিরাট গর্ব। ও তা ভালো ভালো, এলাকার এই ময় মুরব্বী সাত দোকানে তোরে নিয়ে খুব প্রশংসা করে। তুই পড় মনি, আমি দোয়া করি তুই অনেক বড় হ, বেশি করে লেখাপড়া কর। তো যতই দোয়া করো আমি মনে হয় না আর বড় বানে। আমার গোষ্ঠীতে তো সবাই এই চাই। আব্বা আমার ভূগোল ক্লাস করতে অনেক কষ্ট হয়, আমার মাথায় তো হাত বুলাই দাও তো। আরে মনি, যদি আমার হাতে কাজ হইতো তাহলে তো সবাই আমার কাছে আসতো। আমি তো ভূগোল ক্লাস করতে করতে গোল হয়ে যাচ্ছে আব্বা, লম্বা তো রচ্ছি নে। নে মনি, এটা রাখ, স্কুল তো আসার সময় হরলিক্স কিনে এনে খাবি। আর আমি কামারের দোকানে যাই শিকল বানায় নিয়ে আসছি, প্রত্যেকদিন ঝুলবি। আর মনে এই যে সব গাঁজা করি আবার করাছে না, ইগার সাথে মনে কর একদম মিশবি না। তুই তো ভালো ছাত্র, বুঝিস নি, ভালো ছাত্র মেশে না। আব্বা তুমি বুঝলে না, আমি কারোর সাথে বেড়াইনি, তুমি দেখো না, পাড়ার মুরব্বীর কাছে শোনো না, তুমি বোঝো না। হ্যাঁ মনি, তোরে দেখলে আমার বিরাট গর্ব হয়। তুই আগাই যা, কেরি অন কেরি অন। আচ্ছা তাই যা মনি, সাবধানে যাস। আব্বা মার মার মার, ওয়াল মার ওয়াল মার, গুলো মার গুলো মার গুলো মার, রিভাইভ দে। সুই মার, রিভাইভ কর মারে, দুটো রিভাইভ কর। আর শালা রে, আর ছেলে বলে অবহেলিত, মেয়ে বলি তো পুরো 3টা কেন 10-12টা ইউজ করতে পারি শালারা। ও শালা রিভাইভ মারো, শালা রিভাইভ মারো, রিভাইভ মারো, শালা মেয়ে গেলে আগে রিভাইভ দেয়, আমার রিভাইভ দেয় না শালারা। ও আব্বা, খানিক আগেই আসলাম, তা সকালবেলা ঘুমিতে মুইতে লাথি মারার কারণ কি? কামতের সাল আকরাম ভূগোল নিয়ে পড়তিছে, পাইলট হবি, বিমান চালাবি, আর তুই তুই এখানে এরাম 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 ফ্রি ফায়ার খেলতেছি। আরে আমি জানি তোর দ্বারা কিছু হবে না, আয় আমার সাথে আয়, মারতে দান আনতে ভাই, ওরে ওরে আমার আগামতের সাল আকরাম আমার পিছনে বসে আমার তো ধেয়ে দিয়ে পাস, আমার তো ধেয়ে দিলে। কামতের সাল তোর পিছনে বসে তোরটা দিয়ে পাস করে, তা ওর রোল এক হয়, তোর 53 কে। আরে আব্বা তুমি তো বুঝলে না, এ তো হাতের লেখার কেরামতি। ওর হাতের লেখা ভালো, ওইসে মেয়েকের মতো কন্যারাশি, এই জন্যই ও মনে করে সাড়ে কাতে বেশি পায়। আমার হাতের লেখা তো খারাপ, এই জন্য আমি কম মার্ক পাই। তাছাড়া আমি হচ্ছে কোন অংশে কম নাই, কম আমি কোন অংশে। আমারে তুই পাগল বুঝাস নে, আমি ক্লাস 2 তে পড়লি মেলা বুঝি। তুই আমারে পাগল বুঝাচ্ছিস। আরে আরে তুই আর পাও ধোয়া পানি খাবি, আর নাই তো আগে তুলে ওইটা সামনে নিয়ে যজ্ঞ করবি। তোর জায়গায় যদি আজকে আমার একটা মেয়ে হইতো, মেলা জায়গায় আমার সুনাম দেখতো। যাও যাও, তার বাড়ি যাই থাকো গে, তোমার লিস্ট ট্রেন ঠেকাচ্ছে কি নাহি? তোমাকে ট্রেনে ধরেছি না, যাও থাকো গে ওর বাড়ি। এই তোর বুদ্ধি শুদ্ধি কি সব ভাঙে উঠিস নাকি? আমার বাড়ি আমি থাকবো না, থাকবে কি? আরে এই তোর বুদ্ধি শুদ্ধি কি সব ভাঙে উঠিস নাকি? আরে তুই সেদিন আমারে বললি আমি ল্যাম্পোরালয় পড়াশোনা করতে পারছি না, তোরে আমি কারেন্ট এনে দিলাম, আর ওই আকামতের সাল বিড়ির আলোয় পড়াশোনা করতেছে। আরে তুই কারেন্টের আলোয় পড়াশোনা করতে পারিস না। আরে এই আমার বাড়ি থাকতে হলি সকালে ঘুমের থেকে উঠতে হবি, তারপর পড়তে বসতে হবি, তারপর কলেজে যেতে হবি, আবার সন্ধ্যার দিক পড়তে বসতে হবি, ঠিক আছে? ওই এক খাবলা আকামত যদি উড়িও জাহাজ চালাতে পারে, তুই চালাবি পাইনিও জাহাজ। যদি পাইনিও জাহাজও না চালাতে পারিস, পাইনিও জাহাজের রাস্তা বানাবি। পাইনিও জাহাজ চালাবি, বাপের মাছ মারা ডুগা নেই, পাইনিও জাহাজ চালাবি আইসে। ওই একা মতে প্রতিদিন 200-300 টাকা হাত খরচ দাও, তুমি আর কি দাও? 2 টাকা থাকলে মুখি বিলা মারো, নাই তো দেওই না। আবার পাইনিও জাহাজ চালাবি। কি তোর পড়ালেখা বর্তমান সব টাকার সাথে সম্পর্ক? এখন পড়ালেখা করতে গেলে টাকা দিতে হবি। আরে তোরে সেদিনকে এত টাকা দিলাম বই কেনার জন্য, তোর বেগে তো একটা বইও দেখলাম না। তুই কি পড়ালেখা করে সেই বইগুলোকে আবার ব্যাগ দিয়ে আসিস দোকানে? সিগারেট খাই। কি করলি কি করলি? ঠিকই তো কইছি যে শিখেই প্রতিদিন বই তুলে তুই আমি পড়া শেষে। শিখে থাকবে কে বই? তোর বই থাকবে ঠোঁটের আগায়।
তো শিখে কি ওই থায়ে ওই ইন্দ্র খেয়ে ফেলে না খাবলা খাবলা, তুমি যে কিপটে 20 টাকার তো ইন্দ্র ওষুধ আনো না, হ্যাঁ? ও সব দোষ ওই ইন্দুরের ঘাড়ে দিয়ে দিলি। তুমি বইগে না তো, তুমি জেনে আসলে সেনে যাও, যাও বইগে না, ডিস্টার্ব করে না, আমার ভালো লাগছে, যাও যাও বইগে না, যাও যাও যাও। তোমার এই গাইলো মেসা আমার পছন্দ হচ্ছে না, যাও তো যাও, ভাই না। মানুষের কথা শুনে যে দিদি সালের সাথে যে এই ব্যাপারটা করতেছো, এ তো অন্যায়। আমি এমন তোরে কিছু করছি না, আমি একটা কাজে যাচ্ছি, কাজের থেকে আসিয়া তোরে আমি দেখতেছি। আর তুই বাড়ি যা, বাড়ি যায় পড়তি বইকে যা, তাড়াতাড়ি যাস কই। ওই আঁকা মতো সারা যে কি আরবো বুঝলাম না, ওই শালা আমরা খেলতে গেলেও করবি, ফ্রি ফায়ার খেললেও করবি, ওর কি সকালে বলতে কিছু নেই নাকি, শালা বিড়ি খেললেও করবো, শালা জীবনে শুধু পড়া আর পড়া। ওই শালা এনে যে কি করবো কিছুই করতে পারছি না। বাপের কাছে আর মুখ মুখ থাকলো না রে, ও শালা ওরে যদি একবার পাইছি, ওই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আছে, তুই এখন আসছিস? ও যাচ্ছে সাহেব স্যারের কাছে প্রাইভেট পড়তে। ও শালা তোমার ভালো চলতে যায় কিটা, তোমাকে জন্য বাসা থেকে বেরোতে পারতেছি না, বাপটা উঠতে বসতে কথা শুনছে, তোমার পা ধোয়া পানি গল যাই, তুমি শালা জুতোই পরো না, তোমার পায়কার গন্ধ, শালা জুতো পরে না ধুলো বালু, ওই পা ধোয়া পানি তোমার খাওয়া যায়, শালা তোর মুই দিক তাইছিস কোনদিন? আরে দোস্ত তুই রাগিস নে, সামনে পরীক্ষা, তুই বুঝতেছিস নে, তুই তো কুমা ছাত্র, আমার রোল তো এক, তুই বুঝতেছিস নে, তোর যদি কোনো কিছু সাজেশন টাজেশন লাগে আমার কাছে যাইছে নে, ভালো স্যার আছে, সাহেব স্যার আছে, ভালো পড়ায়, আমাকে বাড়ি যাবি, সমস্যা নেই, আমরা তো আছি। ও শালা তোমার থেকে কি বললাম, কি পড়াবে শালা, আমাকে ভিতরে তাই নিয়ে না শালা, তোমার থেকে কি পড়ালাম শালা, যা বাড়ি যা শালা। ও শালা আরেকবার যদি এইসব কইছিস না, তোর কিন্তু পাড়ায় ফিরে দিবেন শালা। দাঁড়া আব্বার কাছে চলো, বলে যা। দেবো। এই আকরাম না, আরে তুই দেখতেছিস যে আমি এনে প্রস্তাব করতেছি, তুই কি বুঝাতে চাচ্ছিস? আরে তুই আমি পাকে পাকে বুঝতেছিস, তুই কি বুঝাতে চাচ্ছিস? বোঝো না, তোমার মতো অশিক্ষিত লোকের সাথে কথা কওয়া তোমার সাজে না। তোমার ছেলে, তোমার অশিক্ষিত ছেলে কি করেছে জানো? কি করিছে? ভাই আমার ছেলের যে ইচ্ছা শক্তি, তোমার ছেলে তো সব নষ্ট করে দিয়েছে। আমার ছেলে প্লেন চালাবে, তোমার ছেলে তো আমার ছেলের ইচ্ছা শক্তিটাই নষ্ট করে দিয়েছে। এত সুন্দর ছেলে আমার, কি সুন্দর একটা ইচ্ছা নিয়ে লেখাপড়া করতেছে, তোমার ছেলের জন্য কি সেটা হইলো? সেটা তো হইলো না। বাহ 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 বাহ, এ তো পত্রিকায় উঠা কাজ, এ কোনো হেডলাইন বেরোয়নি। দাঁড়া দাঁড়া আমি দেখতেছি, আমি বাড়িতে দেখতেছি বিষয়টা। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, বিজ্ঞানীর নাম ছিল আমানি? বাবা শোনে, তোর এই যে ফোনটা কিনে দিলাম, ঠিক আছে? মনে কর যে রাস্তাঘাটে যদি কোনো সমস্যা টমস্যা হয়, তো মনে কর তো ফোন দিয়ে একটা কল দিবি, লোকজন পাঠাই দিবা না, বুঝিস নি? সমস্যা নেই আপা, ফোন মনে করে সুন্দর করে ইউজ করবে, হ্যাঁ? সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে। আরে দোস্ত রিবন নাকি? হ্যাঁ বন্ধু, কি রে, কি অবস্থা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এই দেখ আমার আব্বার নতুন একটা ফোন কিনে দিয়েছে, দেখছি কত সুন্দর, মেলা দিন পর দেখছি একটা ছবি দিলে। আরে দোস্ত, তোমার নামে তো নাম শুনতেছি বিরাট, শালা তোমার নামে বিরাট বদ্ধ শুনতেছি। একটা মেয়ে প্রেম করে বলে। হ্যাঁ না আমার আমার প্রেম করে নাম্বার টাম্বার লাগবে নাকি? নাম্বার লাগলে দিতে পারো। না নাম্বার দিচ্ছেন? না না ওই নাম্বারটা দাও, নাম্বারটা দাও, নাম্বারটা দাও, নাম্বারটা দাও। 018 ভালোবাসার গেট 82 83 সাদিয়ারে ভালোবাসা। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ঠিক আছে বন্ধু। কালি যা বন্ধু। আরে নাম্বারটা দেশে ইমো অ্যাড করি আগে। আরে এর প্রোফাইল পিকচার তো সেই, ওরে ভাই কি সুন্দর মায়ে, এটা কল দে। হ্যালো বাবু, জান কি করো? এই তো আমি বসে আছি, তুমি কি করো? না আচ্ছা বাবু, না এই তো তুমি? আমি খাইছি, তুমি খাইছো? 3 days later. আরে আমার বাবুটা কল ধরতেছে না কে? মরে যাবানে তুমি কি আরবো? আমি তো পাগল হয়ে যাবানে।
কল ধরো তুমি, ফোনে তুমি আমারে পাগল বানাই দে কি তুই চলে গেলে, কল ধরো ওগো, ফোনে তুমি, ফোনে গেলে। আরে আমার বাবু ফোন ধরে না, বেবি ফোন ধরে না, আমি মরিছি। এরা মনে কর কি আছে বলি এই ঘরে আরে না কাকা কি আইছে এই বন্ধু কি আইছে আমার উনি রে দেখি না খাই নি কেইছে আরে আল্লাহ এই সাউন্ড আরে ফোন কিনে দিয়ে একটা মেরে দিলাম কেইছে কি আইছে কোন দিকে আইছে হাল টেম করে এই যে অবস্থা আরে আল্লাহ কিন্তু ভালো ছিল, আমাকে এলাকা সবচেয়ে ভালো সাল। কাকা আপনি কেন নেন, আপনি ফোনটা কিনে দিয়েছে কি কাকা তুমি খুব অহংকার করতে, তোমার সাল এই হবি পাইলো কিবার চালাবি, আমার পুরো জাহাজ চালাবি না, অহংকার পতনের মূল কাকা দেখছো। আরে আল্লাহ বুঝো খাও খাও, আমার আব্বার আমি এত করে বুঝাইছি আমি তোর মতো আমি হবো না, তোর মতো নইলে আমার এই অবস্থা ওটা হইতো। খাও ওরে আব্বা রে এদিকে একটা কথা আছে, আব্বা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আকাম সাল একটা মতো না কি হয়েছে? কত পাগল হয়ে গেছে, কিরাম কিরাম? ওই যে মোবাইল কিনে দিছিল প্রেম করেছে ওই জন্যই পাগল হয়েছে। আর তুমি আমার মোবাইল দিছিলাম যে এই করেছিলাম বলে আমি অনেক সোজা আছি, কিন্তু ওরে মাথায় বাড়ি আমার সাল তো বাঁচিছে, ঠিক আছে, ওর তো মেলা অহংকার ছিল না। তোমার ওটা অহংকার করা উচিত, আমার নেই, গর্ব করা উচিত। ঠিক আছে ঠিক আছে, এদিক যাস না, এদিক যাস না, তুই চলে আয়। আর ফোন দিয়ে করলে খবর দেখ প্রেম টেম করিস না। এই যে রেডি করবো তো। ও ও কিন্তু প্রেম টেম করিস না, চলে আয় চলে আয়।